কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ, ভাঙচুর ও ভোট বয়কটের মধ্য দিয়ে চলছে তৃতীয় ধাপে ৮১টি উপজেলা পরিষদের নির্বাচন। কেন্দ্রে যাওয়ার সময় বাগেরহাটের মেঘনীতলায় শিবির সমর্থক মঞ্জুরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে আওয়ামী লীগের সমর্থকরা। চাঁপাইনবাবগঞ্জের আদিনা কলেজ ভোট কেন্দ্রে ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়, এতে আহত হন ৩ জন। এর ঘটনার পর সেখানকার ভোট নেওয়া সাময়িক বন্ধ রাখা হয়। এছাড়া বিভিন্ন কেন্দ্রে নানা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। বিস্তারিত রঞ্জক রিজভির ডেস্ক রিপোর্টে। ফেনীর রাজাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ। এক পর্যায়ে দুপক্ষই কেন্দ্রে হামলা চালায়, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দাগনভূঞা উপজেলার অলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেল রাতে ব্যালট বাক্স পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। সকালে ভোট শুরুর পর 2টি ব্যালট বাক্স ছিনতাই সহ ভাঙচুর করা হয়। পরে ওই কেন্দ্র সহ ধরাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। চাঁদপুরের কচুয়া উপজেলার 30টি কেন্দ্র থেকে বিএনপি সমর্থক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কচুয়ার গাগুড়া ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে, সংঘর্ষে আহত হন কমপক্ষে 10 জন। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার চন্দ্রঘোনা সরকার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজাইডিং অফিসার খায়রুল ইসলামকে আটক করা হয়েছে। এছাড়া নিরাপত্তার কারণে মুক্তাগাছার মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট সাময়িক বন্ধ রাখা হয়েছে। বরিশালের মুলাদি উপজেলায় ভোট কারচুপির অভিযোগে বিএনপি সমর্থক চেয়ারম্যান প্রার্থী আব্দুল সাত্তার খান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মালিক রাড়ি, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী বেল্লাল হোসেন নির্বাচন বয়কট করেছেন। এদিকে বাবুগঞ্জ উপজেলার আরজি কালিকাপুর ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে আওয়ামী লীগের বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারজানা বিনতে ওহাব। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে 14 রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। কুমিল্লার বুড়িচং উপজেলার শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পরে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া 14 গ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান প্রার্থী আব্দুল সোবহান ভূঁইয়ার লোকজন এনটিভি ও 24 চ্যানেলের রিপোর্টারের উপর হামলা করেছে। এদিকে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি সমর্থক চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ জব্বার এবং শরণখোলায় নির্বাচন বয়কট করেছেন চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান। জাল ভোট সহ এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে নির্বাচন বয়কট করেছেন শরীয়তপুর সদর উপজেলার বিএনপি সমর্থক প্রার্থী মাহবুব মোর্শেদ টিপু। লক্ষ্মীপুরের কমলনগরের চরকালকানি ইউনিয়নের হাজীগঞ্জ ফোরকানিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ভোট স্থগিত করা হয়েছে। এদিকে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় এই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মাহফুজুর রহমান আহত হয়েছেন। এ সময় আটক করা হয়েছে একজনকে। উৎসবমুখর পরিবেশে ভোট চলছে ফরিদপুরের 6 উপজেলায়। সকালে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সারিও দীর্ঘ হতে থাকে। নোয়াখালী সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনেও চলছে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ। এই উপজেলার 75টি ভোট কেন্দ্রে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রঞ্জক রিজভি, এসএটিভি নিউজ ডেস্ক।